অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসবের আয়োজন করেছিল ডাকসু ও ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এবং রাজধানীর রবীন্দ্র সরোবরে আজ এই আয়োজন করা হয়েছিল। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আদি নববর্ষ উদযাপিত হয়েছে চারুকলার বকুলতলায়। সকালে রংতুলিতে নবান্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। শিল্পীরা ক্যানভাস রাঙিয়ে তোলেন হেমন্তের রঙে। এরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি চারুকলা থেকে শাহবাগ টিএসসি ঘুরে আবারও চারুকলায় গিয়ে শেষ হয়। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আনন্দযাত্রায় গ্রামীণ নানা অনুষঙ্গের সাথে উপস্থাপন করা হয় ৩৬ জুলাই কৃষি ও জেলে জীবনের মোটিভ। জামাই বাড়ি থেকে তারা নায়র আসবে, ওই সারা বছরে একবার নায়র আসে এই সিজনটাই। তো এই নায়রি উপলক্ষে দেখা যায় বড় বড় মাছ বাজারের বড় বড় মুরগি, দেশি মুরগি, এই জিনিসগুলো নিয়ে এসে ওরা একটা উৎসবের মতো করতো। আয়োজকেরা বলেন এটি মূলত কৃষকের উৎসব। আদি উৎসবগুলোকে আবারও চর্চায় আনতে এ আয়োজন। চারুকলার বকুলতলায় দিনব্যাপী চলে এ উৎসব। আসলে সবকিছু তো শুরু থেকে যদি ছোট করে শুরুও হয়, শুরুটা হতে হয়। আমাদের ঐতিহ্যগত যেই কৃষ্টি কালচার, এটা যদি আমরা চর্চা করি সেই ক্ষেত্রে আমরাও আরও সুন্দরভাবে আগাইতে পারবো। আমাদের হারিয়ে যাওয়া সকল ঐতিহ্যই যেটা এখন আদি নামে আসছে, আসলে এটাই আমাদের ঐতিহ্য। ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও নবান্ন উৎসবের আয়োজন করে ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ। নাচ, গান, কবিতা, নবান্ন কথনে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মিলন মেলায়। উদ্বোধনী পর্বের পর একে একে পরিবেশিত হয় সঙ্গীত, নৃত্য, ছিল কবিদের কণ্ঠে কবিতা পাঠও। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।